ফেসবুকে আমরা বিভিন্ন ধরনের ফরম্যাট নিয়ে কাজ করে থাকি, যেমন টেক্সট, ফটোস, রিলস, স্টোরি, আরো অনেক ধরনের ব্যাপার আছে। ফটোস নিয়ে আমরা কাজ করে থাকি। এখন এগুলো কিভাবে কাজ করে এবং এগুলো কতটুকু গুরুত্বপূর্ণ, এইটা নিয়ে কিন্তু ফেসবুক ফর ক্রিয়েটর যে অরিজিনাল পেজ আছে, সেখানে কিন্তু ফেসবুক নিজেই আমাদেরকে জানিয়ে দিয়েছে। এটা কিন্তু আমাদের জানা দরকার। দেখেন, এখানে অনেক কিছুই বলছে, আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো, তবে আমি আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, ভিডিওটা শেয়ার করে দেবেন প্লিজ, তাহলে অনেকেই বুঝতে পারবে এবং তারাও জানতে পারবে। আর আপনি যদি ফেসবুকে দেখে থাকেন, পেজটা ফলো করবেন। ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন আমরা একে একে ধারণা নেই। প্রথমে আছে টেক্সট ফটোস, সাধারণত কিভাবে কাজ করে। এখন আপনি আপনার অডিয়েন্সকে কিছু জানাতে চাচ্ছেন, সেটা এখন যদি আপনি রিলস এর মাধ্যমে জানাইতে চান, তাহলে ভিডিও শুট করতে হবে, এডিটিং করতে হবে, তারপর আপলোড করতে হবে, অনেক ব্যাপার। আর টেক্সটটা শুধুমাত্র আপনার মাথায় একটা জিনিস আসছে, এখন ওইটা আপনার অডিয়েন্সকে জানাবেন, শুধুমাত্র টেক্সটটা লিখে কিন্তু আপনি পোস্ট করলে কিন্তু হয়ে গেল। তারপরে সেকেন্ডে যেটা আছে দেখেন, এটা হচ্ছে ফটোস অ্যান্ড অ্যালবাম। এখন আমরা ফটো পোস্ট কিন্তু সকলেই করে থাকি। ধরেন আপনি নিজের ফেস ভ্যালু দিয়ে কাজ করেন, আপনি অনেক সময় অনেক ঘুরতে গেছেন, সেটার অনেকগুলো ফটো আপলোড করেন, কখনো একটা আর কখনো দুটো। কিন্তু অ্যালবামস বলতে এখানে আপনি অনেকগুলো ফটো আপলোড করতে পারেন। এখন অনেকগুলো ফটো আপলোড করলে একটা সুবিধা আছে, যেমন একটা ফটো শুধুমাত্র মানুষ কিন্তু একবার দেখে স্ক্রল করে চলে যায়, কিন্তু আপনি যদি একসাথে 5-7টা অথবা 10টা মানে এরকম ছবি একসাথে ছাড়েন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্সটা দেখতে আগ্রহ হবে। প্রথম হয়তোবা 2, 3, 4টা শো করে, তারপর প্লাস আইকনে আরো অনেকগুলো দেখা যায়। তো সেইগুলো দেখার জন্য কিন্তু ক্লিক করে এবং আলাদা আলাদা ভাবে কিন্তু রিয়াকশন করা যায়, লাইক, কমেন্ট এগুলো কিন্তু করা যায়। তো এই যে একটা সুবিধা, এই সুবিধাটা কিন্তু এই ফটো এন্ড এই অ্যালবামে সুবিধাটা পাবেন। তো বুঝতে পারতেছেন কিভাবে কাজ করে, এটা কিন্তু খুব ভালো একটা ফরম্যাট। তারপরে আছে ফেসবুক রিলস, এটা আমরা সকলেই জানি। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসেন ফেসবুকে, আর যদি আপনি রিলস তৈরি না করেন, তাহলে আপনি কিন্তু এখান থেকে তেমন সফলতা পাবেন না। এখনো যারা শুধুমাত্র ফটোস এবং টেক্সট নিয়ে কাজ করেন, তাদেরকে আমি বলবো আপনারা রিলস অন্তত পক্ষে প্রতিদিন একটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ রিলস এর মাধ্যমে কিন্তু আপনার পেজ গ্রো হবে, তাছাড়া আপনাকে মানুষ ভালোভাবে চিনবে। তো সেই ক্ষেত্রে রিলস এর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আর এটা কিন্তু বেশিরভাগ সবাই এটাকে ফলো করে, এই রিলসটাকে। রিলস এর সম্পর্কে আমি আর কিছু বলতে চাই না, আপনারা সকলেই জানেন। তারপরও যদি কোনো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এটা নিয়ে বিস্তারিত আরো আলোচনা করব। এই স্টোরিটা হচ্ছে কিন্তু আরো গুরুত্বপূর্ণ বিষয়। জানেন, স্টোরি থেকে কিন্তু ইনকাম হয়, আবার অনেকের হচ্ছে না। ইনকাম নিয়ে অনেক কথা বলছি, অনেকে একদমই হচ্ছে না, এটা নিয়ে আবার পরবর্তী আরেকটা ভিডিওতে বলবো। এই স্টোরিটা আপনি ধরেন আপনার একটা ফটো বা আপনি একটা কিছু জানাতে চাচ্ছেন, সেটা কিন্তু আপনি স্টোরি হিসেবে দিতে পারেন। এটা কিন্তু 24 ঘন্টা টাইম থাকে, 24 ঘন্টা পর কিন্তু স্টোরিটা চলে যায়, রিমুভ হয়ে যায় একাই। আপনি চাইলে একাধিক স্টোরি দিতে পারেন। স্টোরিটা কিন্তু এখন বর্তমানে সব ধরনের স্টোরি দেওয়া যায়। আপনি রিলস একটা আপলোড করবেন, সেটা আপনি স্টোরি দিতে পারবেন। টেক্সট পোস্ট করবেন, সেটাও কিন্তু আপনি স্টোরি হিসেবে দিতে পারবেন। এমনকি আপনি যদি ফটোস অ্যালবামও দেন, ওটাও কিন্তু আপনি স্টোরিতে দিতে পারবেন। স্টোরি কিন্তু ভালো, গুরুত্বপূর্ণ, এবং স্টোরির মাধ্যমে কিন্তু অডিয়েন্সটা সকলেই সামনে যায়। ওপেন করবেন তখন কিন্তু স্টোরিটা দেখতে পায়, যার কারণে স্টোরি গুরুত্বপূর্ণ অনেক বেশি। তারপর লাস্ট যে জিনিসটা, সেটা হচ্ছে গ্রুপ। গ্রুপটা হচ্ছে কমিউনিটি বিল্ড আপ। ধরেন আপনার কমিউনিটি সার্কেল আছে, অনেকগুলো ফ্যান আছে, সেই ফ্যানগুলোকে যদি আপনি একত্রিত করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি গ্রুপ তৈরি করতে পারেন। জানেন, গ্রুপ কিন্তু অনেক ধরনের গ্রুপ থাকে, মানুষ খুলে। সেই ধরনের গ্রুপ অথবা আপনার ফ্যান বেস ঠিক রাখার জন্য, আপনার ফ্যান বেসটাকে ধরে রাখার জন্য আপনি কিন্তু গ্রুপ তৈরি করতে পারেন। গ্রুপের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। এগুলো নিয়ে কিন্তু আলাদা আলাদা ভাবে ভিডিওতে বলাই যায়। যদি আপনাদের এগুলো নিয়ে আলাদা আলাদা কারো জানার আগ্রহ থাকে, যে না আমি শুধুমাত্র স্পেশাল একটা জিনিস নিয়ে জানতে চাই, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সেইগুলো নিয়ে আমি পরবর্তীতে আলাদা আলাদা ভাবে ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করি। তবে আজকে ভিডিওতে আমি শুধুমাত্র শর্টকাটে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম, একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো এই ফরম্যাট গুলো কিন্তু আপনাকে কাজে লাগাইতে হবে। আপনি যদি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর জগতে আসেন, সেই ক্ষেত্রে আপনার এই প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু অবলম্বন করতে হবে এবং আপনাকে ধারাবাহিকভাবে কাজ করতে হবে, তাহলে আপনি সফলতা পাবেন। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।